হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ছিল নীলষষ্ঠীর উপোস। সকালবেলা চান টান করে শিবের মাথায় জল ঢালতে চলে এসেছিলাম। বাড়িতেই আমি শিবের মাথায় জল দিয়ে দিয়েছিলাম। আমার মা আমাদের আর আমার বাচ্চাদের নামে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলো, সেই জন্য আমি আর মন্দিরে যাওয়ার কথা ভাবিনি, কারণ বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার ছিল, তারপরে যাওয়ার ছিল অন্য আর একটা জায়গায় ঋষিকে নিয়ে কোথায় গেছিলাম সেটা আজ তোমাদের জানাবো। যদিও ঘটনাটা দু তিন দিন আগেই ঘটেছে, তবু আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে আমি অবশ্যই করব। আর এইভাবে আমি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম একটুখানি বাইরে। আমার ছেলে মেয়ে সকালবেলা খাবার দিয়েছিল পায়রাদেরকে, আর এতটাই বেশি ম্যাশি করে দিয়েছিল যে পায়রারাও আর খুঁজে খুঁজে এত খাবার খেতে পারেনি, তাই সেইগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম, যাতে আবার যখন ওরা খাবে তো এক জায়গা থেকে খেতে পারে। বাচ্চারা পায়রাদের খাবার দিতে খুবই ভালোবাসে, কিন্তু কি করা যাবে, ওরা ওদের মতো করে খাবার দেয়, ভাবে চুড়ে চুড়ে দিলে অনেক দূর দূর গিয়ে পড়লে পায়রারাও উড়ে উড়ে খাবে, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। সকালবেলা কিছু জামা কাপড় আগের দিনের দেয়া ছিল, সেগুলো একদম তুলে নিয়ে তারপরে চলে গেছিলাম ঋষি রাশিকে নিয়ে স্কুলে দিতে। আর তারপরে এসে বাকি কাজকর্মগুলো করেছিলাম। এই জামা কাপড়গুলো আগের দিনের ধোয়া, তাই একটুখানি সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর তারপরে খেয়ে নিয়েছিলাম বাড়ি ফিরে এসে এই পরোটা আর পটল আলুর তরকারি। মা রান্না করেছিল। মুডটা আমার একদম ভালো ছিল না, সেই জন্য ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর আজকে রোদ তেমন বেশি ছিল না, তাই বাইরেটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। মুডটা ভালো না থাকার কারণ হলো দু তিন দিন নয়, প্রায় মোটামুটি 5-6 দিন আগে ঋষিকে কুকুরে কামড়ে দিয়েছিল। আমাদের বাড়িতে যে কুট্টুস আছে, তোমরা সবাই অনেক ভিডিওতে দেখে থাকবে কুট্টুসকে। কুট্টুস বেসিক্যালি বাড়িরই কুকুর, বাড়িতেই ও থাকে, ওকে ভ্যাকসিনও দেওয়া আছে এমনকি, কিন্তু তবু সেদিনকে খেলা করতে গিয়ে, কামড়াতে যায়নি অবশ্যই, খেলা করতে গেছিলো, আর কুট্টুসের 2-3টে দাঁত আমার ছেলের একদম বুকে এসে বসে গেছিলো। আর আজকে ছিল ঋষির সেকেন্ড টাইম ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিতে যাওয়ার সময় ঋষি এত বেশি চিৎকার করছে যে কি বলবো। প্রথমবার যখন কামড়ায় তখন রাত্রির বেলা প্রায় 11টার ওপর বেজে গেছিলো, তো আমি হসপিটালে নিয়ে যেতে চাইছিলাম না, কিন্তু পরে দোকানে গিয়ে ওষুধ টিটেনাস চাইতে, তো তারা বলে হসপিটালেই নিয়ে যেতে, এমার্জেন্সিতে নিয়ে যাওয়াতে সেদিন আর ডগ বাইট দেয়নি। যে জায়গাটাতে ওকে কামড়ে দিয়েছিল তার চারদিকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, তারপর সেদিন ছেড়ে দেয়, এবং পরের দিনকে সকালবেলা আবার তাকে নিয়ে যায় ডগ বাইট দেওয়াতে। প্রথম ডগ বাইটটা দিয়ে নেওয়ার পরে ওর হাতে এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আর সেটা যেতে চাইছিল না। প্রথম দিন যখন বুকে ওর ইঞ্জেকশনটা দিচ্ছিল, সত্যি বলতে কি আমার এত কষ্ট হচ্ছিল যে কি বলবো। অন্য জায়গায় কামড়ায় সেখানে ইঞ্জেকশন দিত না, সেটা একটা অন্যরকম ব্যাপার হয়তো লাগতো। যদিও ঘাটা অনেক বেশি ডিপ ছিল না, কিন্তু যেহেতু চেস্টে কামড়েছিল সেই জন্য ডাক্তার রিস্ক নেয়নি, তার চারদিকে একটা ইঞ্জেকশন দেয়। কী ইঞ্জেকশন আমি এক্স্যাক্ট বলতে পারবো না, ওদের ভ্যাকসিন একদম আপডেটেড ছিল বলে ওকে কোনো টিটেনাস দিতে লাগেনি, কিন্তু একটা ইঞ্জেকশন দিয়েছিল, যেটা ওই যে ঘাটা হয়েছে তার চারদিকে দিয়ে দিয়েছিল। সেটা যখন দিচ্ছিল, এইখানে কুট্টুস কামড়েছে, ঘাটা অনেকটাই বেশি শুকিয়ে গেছে, কিন্তু যখন কামড়েছিল তখন ডগডগে ঘা ছিল। আর ওর চারদিকে যে ফুটোগুলো দেখছে সেগুলোই ওকে প্রথম দিন ইঞ্জেকশনে দিয়েছিল। এটা যখন দিচ্ছিল না, আমার খুব কষ্ট হচ্ছিলো অ্যাজ এ মা। তো আজকে ওর সেকেন্ড ভ্যাকসিন হলো, তো হাতে ওর প্রচণ্ড লেগেছে। এখন ভ্যাকসিন দিতে গেলে প্রচণ্ড কান্নাকাটি করে, তো দুটো হাতেও বারবার দেখাচ্ছিল যে আমাকে 2 হাতে ইঞ্জেকশন দিচ্ছে, আর আমার খুব লাগছে মা। তো ওর মনটা ভোলাতে বিকেলবেলা আমরা দুজন একটু আনন্দ করতে করতে 1 2 3 4 বলতে বলতে সিঁড়ি পার হচ্ছিলাম। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আর আমার আর শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা লাইক করো, নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহ দাও যাতে আরও নতুন নতুন ব্লগ, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে পারি। টাটা। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19.